আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিন দরদি ভাই বন্ধু সকল, এতেকাফ সম্পর্কে আমরা কিছু কথা জানা দরকার। প্রথম কথা হলো, এতেকাফের জন্য শর্ত হলো জামা মসজিদ, যে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে, 5 ওয়াক্ত নামাজ বা জমাত অর্থাৎ জমাতের সহিত আদায় হয়, সেই মসজিদের মধ্যে এতেকাফ করাটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার যে কোনো 2-4 জন ব্যক্তি এতেকাফ করলে এতেকাফ আদায় হয়ে যায়। তার উপরেও যদি সমস্ত মহল্লাবাসী এতেকাফ করে তাহলে আরও বেশি উত্তম, কারণ এতেকাফ একটা ফজিলতপূর্ণ ইবাদত। এতেকাফটা বড় ফজিলতের ইবাদত। এই মানুষ যখন এতেকাফের নিয়তে মসজিদের মধ্যে সময় কাটায়, তখন তার এই সময়টা পুরাটা সময় তার ইবাদতের মধ্যে গণ্য করা হয়। সেই জন্যে এতেকাফ যারা করবেন তারা এতেকাফ করার আগে, বিশেষ করে রমজান মাসের শেষের 10 দিনের এতেকাফের মধ্যে অনেক মানুষই আগ্রহী বা এতেকাফ করে। তারা নিজের নিজের এলাকার ইমাম সাহেবান, মৌলানা মুফতিয়ান সাহেবান যারা জানে এতেকাফ সম্পর্কে মাসলা মাসাইল, তাদের সাথে যোগাযোগ করে সঠিক মাসলা মাসাইল জানার পর আপনারা এতেকাফে বসবেন। কারণ এতেকাফে বসার পরে বহুতই দেখা যায় পেশাব পায়খানার বাহানায় বাইরে আয়া মানুষের সাথে কথাবার্তার মধ্যে লিপ্ত হয়। তো কথাবার্তার মধ্যে লিপ্ত হওয়ার কারণে এতেকাফ ভঙ্গ হয়ে যায়। আর জরুরত ছাড়া মসজিদ থেকে বাহির হওয়াটাই এতেকাফ ভঙ্গর কারণ। আর এতেকাফ ভঙ্গ হয়ে যাওয়ার পরে এই সুন্নতে মুআক্কাদা এতেকাফ আর থাকে না, ওই এতেকাফটা নফলের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আরও যদি বিশেষ বা বিতংভাবে জানতে চান তাহলে নিজের নিজের এলাকার মুফতিয়ানে কেরামদের সাথে যোগাযোগ করবেন। আমি শুধু একটা কথার দিকে আপনাদেরকে আহ্বান জানাই, যদি কোনো ব্যক্তি জরুরত ছাড়া মসজিদ থেকে বাহিরে হয় তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যায়। মনে রাখবেন, জরুরত হয়েছে পেশাব পায়খানা, ফরজ অজু গোসল এমনি আপনি পরিষ্কারের জন্য, ঠান্ডা হওয়ার জন্যে গোসল করবেন, তাতে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তো সেই জন্যেই যারা এতেকাফ করার নিয়ত করেছেন তারা এতেকাফ সম্পর্কে মাসাইল অবগত থাকা এবং জানা বহুতই দরকারি। আপনারা জেনে নেবেন।